এই মুহূর্তে আছি ফ্রান্সের প্যারিসে এবং আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশের স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মিশন এবং সেই মিশনে দুইটা দল বাংলাদেশের হয়ে লড়াই করবে, একটা হচ্ছে স্ট্র হেডস এবং আরেকটা হচ্ছে টাইটান্স স্পোর্টস। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে স্ট্র হেডস, তাদের প্লেয়ার এবং ম্যানেজার। তাদের সঙ্গে কথা বলতে চাই, খেলা নিয়ে তাদের কেমন এক্সাইটমেন্ট কাজ করছে এবং এসে কেমন লাগছে জানবো। শুরুতে যাচ্ছি এই দলটির টিমের ম্যানেজার রিদুর কাছে। রিদু, ফার্স্ট অফ অল জানতে চাচ্ছি যে লম্বা একটা জার্নি শেষ করে প্যারিসে এসেছেন, কেমন লাগছে আগে শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ ভালো। কারণ আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার জন্য আমরা অনেক কিছু দেখার অনেক বাকি এক্সপ্লোর করছি, খুবই ভালো লাগছে। ওকে, ঠিক আছে। আপনার হাতে একটা দায়িত্ব দিতে চাই, আমি ওই পাশ থেকে যে প্লেয়াররা আছে আমি একটু আমাদের প্লেয়ারদের সম্পর্কে পরিচিত হয়ে নিতে চাই। জি, ও হচ্ছে হাসান, ও হচ্ছে প্লাবন, আর ও হচ্ছে নীল, ওকে, আর এই আর পাশে? ও হচ্ছে আইজিএল, আমাদের স্নাইপার স্টোভ, ও হচ্ছে ফয়সাল। ঠিক আছে, ওকে, আমি একটু প্লেয়ারদের সঙ্গে কথা বলতে চাই। প্রথমে হচ্ছে প্লাবন, রাইট? নীল, নীলের কাছে জানতে চাই। নীল, কালকে ম্যাচ, সো অ্যাজ এ প্লেয়ার আমি বলবো যে প্রস্তুতি কেমন হয়েছে? প্রস্তুতি এখনো তো ফোন হাতে পাই নাই, বাট আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ। অ্যান্ড অডিয়েন্সদের ভালো কিছু গিফট দিব, অ্যান্ড খেলার মাধ্যমে যাই হোক এবার দেখাবো যে বাংলাদেশি টিম ভালো কিছু করতে পারে, এমন আশা আছে। ঠিক আছে, আমি একটু গুঞ্জন শুনছিলাম যারা এখানে কথা বলছিল বাংলাদেশের টিম নিয়ে, তারা বলছিল যে অন্যবারের তুলনায় হয়তো বা স্ট্র হেডস এবার একটু ভালো কিছুই করবে। আপনার কাছে জানতে চাই, প্রিপারেশন কেমন, প্রেশার মনে হচ্ছে নাকি? ফার্স্ট টাইম যেহেতু একটু প্রেশার তো মনে হচ্ছেই, কিন্তু আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করব। এখন পুরাটাই উপরওয়ালার ইচ্ছা, আমরা তো আমাদের চেষ্টা করেই যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু হয়। আচ্ছা, এবার একটু আপনার কাছে যেতে চাই। দেখছি যে খুব নিরলস ভাবে দাঁড়িয়ে আছেন, কি মনে হয় আপনার এক্সপেকটেশনটা কি এবারে ম্যাচে? ম্যাচে এবার অনেক হার্ড হবে, কিন্তু আমরা ফার্স্ট টাইম তো আমরা এখন ট্রাই করবো আর ভালো ফাইনালে যাওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ফাইনালে যেতে পারি। আর আমরা যে নিউ ফোন দিবে আজকে হয়তোবা দিবে, প্র্যাকটিস করবো যাতে ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এই নিউ ফোন নিয়ে একটু কথা বলতে চাই। যে গতবার আমি দেখেছিলাম যে যখন রেড হক্স খেলতে গিয়েছিল, তাদের একটা কমপ্লেন ছিল যে হঠাৎ নতুন ডিভাইস আসায় আমাদের কিছুটা সমস্যা হয়েছে। সো প্লেয়ার হিসেবে আপনার কাছে জানতে চাই, ঠিক খেলার আগে যখন নতুন ডিভাইসটা হাতে আসে, এটা কি খেলায় আসলে ততটা এফেক্ট ফেলে কিনা? আসলে আমরা যখন নিজেদের ফোনে খেলি তখন খেলতে খেলতে আমাদের সেন্সিটিভিটি আমাদের হাতে চলে আসে। তো তো ওইটা তখন আমাদের মানে যখন সেন্সিটিভ হাতে চলে আসে তো খেলতে সুবিধা হয়। দেন নিউ ফোন পেলে ওরা তো সেন্সি আলাদা থাকে, দেন সে কাস্টমার চেঞ্জ করা লাগে, এগুলা ঠিক করে রাখা লাগে। সো এটা হচ্ছে মেইন প্রবলেম। আচ্ছা, সেম প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে যে খেলা নিয়ে প্রেশারে ফিল করছেন কিনা, আর একটা হচ্ছে যে এই যে নিউ ডিভাইস, এটা নিয়ে তো মনে হয় একটু টেনশন আছে নাকি? জি, নিউ ডিভাইস যেহেতু সেন্সি অতটা নিজের ফোনের মতো হবে না, তো যতটুকু পারি যে নিজের ফোনের মতো সেন্সি করার। আর চাই যে নতুন ফোন যেহেতু আগের সেন্সিটা যতটুকু না আসে প্র্যাকটিস করতে হবে যত সময় ফোনটা পাই। ওকে, ঠিক আছে রিদু, এবার আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে 24টা দল খেলছে, সেখান থেকে 12টা দল হচ্ছে ফাইনালে খেলবে আর কি। বাংলাদেশে দুইটা টিম আছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের টিমগুলো কতদূর যেতে পারে, আর অন্যান্য যে দেশে যে টিমগুলো আছে এগুলোর মধ্যে আসলে চ্যালেঞ্জিং টিম কোনগুলো মনে হয়? চ্যালেঞ্জিং টিম বলতে সবাই এখানে বেস দিয়ে আসছে বিভিন্ন কান্ট্রি থেকে। আমরাও এসেছি বাংলাদেশকে প্রেজেন্ট করতে, দুইটা টিম বলতে পারি সবাই দি বেস্ট এখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আমি বলবো না কেউ খারাপ টিম বা কেউ উইক টিম, সবাই সবাই নিজেদের বেস্টটাই দিয়ে খেলবে। আর আমার প্রেক্ষাপটে মনে হয় এবার ভালো কিছু করতে পারে এজি গ্লোবাল। আর আমাদের নিয়েও আশা আছে, আমরা ভালো কিছু দিতে পারবো বাংলাদেশকে উপহার হিসেবে। দেখি, লেটস সি ইন ফিউচার, দেখা যাক। আর শেষ একটা প্রশ্ন হচ্ছে যে লম্বা একটা জার্নি নিয়ে তো, জার্নি করে তো আসলেন, জি। সো এইটা কি আসলে কোনো প্রভাব ফেলবে ম্যাচে? আশা করা যায় না, সম্পূর্ণ নিজের কাছে, কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট। সো জার্নি ইফেক্ট করবে না আশা করা যায়। ঠিক আছে, এতক্ষণ কথা বলছিলাম স্ট্র হেডসের সঙ্গে। এখন আমি একজনকে একটা সুযোগ দিতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে অনেক স্পোর্টস লাভার আছে, ফ্রি ফায়ার লাভার আছে, দুইটা টিমের দিকে তাকিয়ে আছে, সেই লাভার মানে ফ্যান ফলোয়ার যে সমর্থক আছে তাদের জন্য কে কি কি বলতে চায়? একজনকে আমি সুযোগটা দিব, কাকে দিতে চাই, কে বলবে? সাবেদ সাবেদ ভালো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। যে আপনাদের দিকে যারা তাকিয়ে আছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? বলবো যে আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যথাযথ, যাতে আমরা ফাইনাল কোয়ালিফাই করার ট্রাই করবো। অবশ্যই চেষ্টা করবো, আমাদের ফুলটা ট্রাই করবো যাতে আমরা ফাইনাল কোয়ালিফাই করতে পারি। আমার জন্য দোয়া করবেন, এটুকুই।
ঠিক আছে, শুধু আপনার জন্য না, পুরো দলটার জন্য দোয়া করতে হবে যেন সবাই মিলে ভালো করে। ঠিক আছে, এবং আপনাকে নিয়ে সবাই টেনশনে ছিল। দর্শক, এই মুহূর্তে আমার কাছে ফ্রান্সের প্যারিস থেকে স্ট্র হিটসে এই ছিল সর্বশেষ খবর। আগামীকাল ম্যাচগুলো হবে, আশা করি ভালো একটা ফাইট আমরা দেখতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সময়ের গল্পের সঙ্গে থাকবেন।